হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রনি। আমাদের লাইভের গো লাইভ চ্যালেঞ্জের 11 ডেজ গো লাইভ চ্যালেঞ্জের আজকে নবমতম দিন। তো আমাদের আজকে নবমতম দিনে আমাদের সাথে আছে আমাদের যথাযথই আমার ভাইয়া নাইম ভাইয়া আছে আমাদের সাথে। তারপর আমাদের দুই আপু আছে, একজন আছে জেরিন আপু, উনি সিডনি থেকে জয়েন করছে। আরেকজন আছে আমাদের উম্মে ইতি আপু, উনি জাপান থেকে জয়েন করছে। ধন্যবাদ আপু আপনাদের জয়েন করার জন্য আমাদের সাথে। তো আপু, আমরা যদি পরিচয় পর্বে যাই, আমি জাস্ট আমার ছোট্ট করে পরিচয়টা দিয়ে তারপর আমরা সবার পরিচয়টা জেনে নিই একটু। তো আমি রনি, আমি অস্ট্রেলিয়াতে আছি প্রায় আপু 8 বছর ধরে। তো আমি আমার ফ্যামিলির সাথে আছি, আমার একটা ছোট বেবি আছে 2.5 বছরের। তো আমি ফুল টাইম জব করতেছি একটা, আর ফুল টাইম জবের পাশাপাশি আমি বিজনেসটাও রান করে যাচ্ছি। ধন্যবাদ। নাইম ভাই যদি একটু বলতেন আপনার পরিচয়টা। থ্যাংক ইউ ভাইয়া, কি অবস্থা সবার? ওয়েলকাম আপুদেরকে। রেন আপু ওয়েলকাম। ইতি আপু আজকে ফার্স্ট আমাদের সাথে জয়েন করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। জি আর জি রেন জি। আপু তো হচ্ছে আমাদের মানে ঘরের মেম্বার। ঘরেরই মানুষ। উনি প্রায় আমাদের সাথে থাকেন, সো আপু অনেক সাপোর্টিভ। যাক, আজকে হ্যাঁ আমাদের আহ নবমতম দিন। আমাদের আর 2 দিন বাকি আছে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য, সো উই আর রিয়েলি এক্সাইটেড। আমরা অলমোস্ট 90% ডান। সো থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে সেই ফার্স্ট থেকে আর কি, মানে আমাদের সাথে থাকার জন্য, যারা আমাদেরকে কন্টিনিউয়াস সাপোর্ট করে গেছেন। ইভেন আমাদের অস্ট্রেলিয়ান টিম আমাদেরকে অনেক সাপোর্ট করছেন সেই ফার্স্ট থেকে এই চ্যালেঞ্জটা মানে এগিয়ে নেওয়ার জন্য। সেটাই। সো সবাইকে ধন্যবাদ, আরো বাকি 2 দিন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আচ্ছা, প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে নাইম আব্দুল্লাহ, আমি সিডনি অস্ট্রেলিয়া থেকে বলছি। আমি লাস্ট 7-8 বছর ধরে সিডনিতে থাকি, এবং আমি এখানে অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসেছিলাম। তো আমি আমার পড়াশোনা শেষ করেছি, এবং আমি এট দ্য মোমেন্ট ফুল টাইম জব করতেছি, এবং পাশাপাশি এই বিজনেসটাও রান করতেছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। জেরিন আপু যদি আমাদের সাথে আপনার পরিচয়টা একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি থার্ড, আজকে আমার থার্ড ডে। আপনাদের নাইন্থ ডে, বাট আমার থার্ড ডে। লাকি এনাফ যে 3 দিন, 11 দিনের মধ্যে 3 দিনই আমি প্রেজেন্ট থাকার সুযোগ পাইছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকেই ইনভাইট করার জন্য আমাকে। তো আমি আমার পরিচয়টা যদি একটু দেই ছোট করে, আমি জেইন আহমেদ। সিডনি অস্ট্রেলিয়াতে আমার পরিবারের সাথে আছি প্রায় 8.5 বছর। আর গত 5 বছর ধরে প্রায় একটা পার্ট টাইম জব করছি এখানে কাস্টমার সার্ভিসে, এবং এখন জবের পাশাপাশি এই বিজনেসটিও সাইড হাসেল হিসেবে রান করছি আলহামদুলিল্লাহ। এই তো ধন্যবাদ ভাই। আপু, ধন্যবাদ। ইতি আপু যদি আপনার পরিচয়টা আমাদের সবার সাথে শেয়ার করতেন একটু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রনি ভাইয়া এবং নাইম ভাইয়াকে ফর হোস্টিং সাচ অ্যান অ্যামেজিং লাইভ, অ্যান্ড অলসো জেরিন আপুকেও আমাদের সাথে এখানে পার্টিসিপেট করার জন্য। সো প্রথমেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি উম্মে ইতি, বর্তমানে আমি জাপানে আছি। জাপানে আমি 9 বছর ধরেই আছি। এখানে আমার ফ্যামিলি আছে, হাজবেন্ড এবং 2টা বেবি আছে, 6 ইয়ার্স অ্যান্ড 2.5 ইয়ার্স। এখানে আমি বর্তমানে পার্ট টাইম একটা জব করছি, ছোট একটা পার্ট টাইম জব। সেটার পাশাপাশি আমাদের এই ইন্টারন্যাশনাল ডিজিটাল বিজনেসটা আমি পরিচালনা করছি খুব হ্যাপিলি এবং সাকসেসফুলি আলহামদুলিল্লাহ। সো এটাই আমার ছোট পরিচয়, অ্যান্ড ইন ডিটেলস আরো বড় পরিচয় দেয়ার আসলে আমার মনে হচ্ছে এইটুকুই যথেষ্ট। অনেক ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আপু, ধন্যবাদ। আমাদের বিজনেসে আপু, ভাইয়া অনেকেই আমাদের অনেক ইনকোয়ারি থাকে যে আমাদের বিজনেসটা কি কেমন। তো এই সব ইনকোয়ারি নিয়ে আমাদের কোশ্চেন গুলো সাজানো হয়ে থাকে নর্মালি। তো আমি জাস্ট ফার্স্ট যদি জেরিন আপুর কাছে যাই, যে জেরিন আপু যদি আমাকে একটু এক্সপ্লেন করতেন যে আমরা নর্মালি বিজনেস স্টার্টিং এ আমরা ইমেল অ্যাড্রেস চেয়ে থাকি, যদি আপনি একটু বলতেন যে আমরা সবসময় কেন ইমেলটাই চাই, যদি একটু জাস্ট মানে একটু এক্সপ্লেন করতেন আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এটা খুবই একটা বেসিক ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্টেই আমরা এই ধরনের কোশ্চেনগুলো পাই যখন কেউ ইনফরমেশন জানতে চায় আমাদেরকে মেসেঞ্জারে বা আমাদের পেজের মেসেঞ্জারে যখন নক করা হয়, তখন সবাই যখন জানতে চায় বিজনেস সম্পর্কে, আমরা প্রথমেই তাদের কাছে ইমেল অ্যাড্রেসটা চাই বিজনেস ইনফরমেশন সেন্ড করার জন্য। তো তখন সবাই এই প্রশ্নটাই করে অনেকেই, যে কেন ইমেল অ্যাড্রেসেই ইনফরমেশন দিতে হবে, ইমেল অ্যাড্রেস কেন দিতে হবে, আমরা মেসেঞ্জারেই তাদেরকে কেন ইনফরমেশন গুলো প্রোভাইড করি না। তো এই প্রশ্নের উত্তরে যদি আমি বলতে হয়, সবার আগে বলবো যে এই যে আমরা ইমেল অ্যাড্রেসটা চাই, এতে সবার আগে প্রুভ করে আমাদের বিজনেসের অথেন্টিসিটিটা। কারণ যে কোনো বিজনেস বা অফিসিয়াল কাজ সবসময় ইমেলের মাধ্যমে হয়। এটা আমরা কম বেশি যারা প্রবাসে থাকি বা বাংলাদেশেও আজকাল সব অফিস, সব
প্রফেশনাল জায়গাতে এখন ইমেল অ্যাড্রেসটাই প্রফেশনালিজম প্রুফ করে, প্রফেশনাল ওয়েতে ইউজ করা হয়। সো আজকে আমি আমাদের এই বিজনেসের একটা ইনফরমেশন, একটা মডেল আমি তাকে সেন্ড করব, সেটা একটা 90 মিনিটসের একটা ভিডিও, তাকে ফ্রি ওয়েবিনারটা প্রথমে আমরা সেন্ড করে থাকি বেসিক ইনফরমেশনের। তো ওই ভিডিওটা আমি যদি তাকে মেসেঞ্জারে দিতে চাই, প্রথম কথা মেসেঞ্জারে এত লং ভিডিও সবসময় সাপোর্ট করে না, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে বা যে কোনো কারণে লোডিং এ প্রবলেম হতে পারে, ইনফরমেশন গুলো প্রোভাইড করা যায় না। এবং ইমেলের মাধ্যমে যদি আমরা সেই ভিডিওটা পাঠাই, খুব ইজিলি ইনফরমেশন গুলো তার কাছে পৌঁছে যায়। প্লাস এই এটা যে একটা বিজনেস প্রফেশনাল ওয়ে, সেটাও এটা প্রুফ করে যে আমরা ইমেলের মাধ্যমে সবকিছু লিঙ্ক আপ করি। এবং তাকে ইমেল অ্যাড্রেস এবং নাম দিয়ে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়। এটা আরেকটা কারণ, কারণ সে যে আমাদের বিজনেস সম্পর্কে জানতে চাচ্ছে, সে ইনফরমেশন জানতে চাচ্ছে, সে আমাদের ওয়েবসাইটটা রেজিস্টার না করলে তো সেই ইনফরমেশন গুলো জানতে পারবে না। সো ওইটার জন্য হলেও তাকে ইমেল অ্যাড্রেসটা দিয়েই তো রেজিস্ট্রেশন করতে হবে, তখন তার কাছে অটোমেটিক 90 মিনিটসের ওয়েবিনার ভিডিওটা যাবে। এবং পরবর্তীতে সে যদি বিজনেসে জয়েন করে, ও প্রতিটা স্টেপে, তার প্রতিটা পদক্ষেপে, বিজনেসের ওয়েবসাইট ক্রিয়েট করা, সবকিছুতেই ইমেল, ইভেন সবার সাথে কমিউনিকেশন, অফিসিয়াল কমিউনিকেশন গুলো তাকে ইমেলের মাধ্যমেই করতে হবে। সো সে ফার্স্টে যেই ইমেলটা দিয়ে আমাদের সিস্টেমে রেজিস্টার করবে, পরবর্তীতে সেই ইমেল অ্যাড্রেসটাই কিন্তু তার প্রফেশনাল ইমেল অ্যাড্রেস হবে। সো এইটা একটা অনগোয়িং একটা প্রসেস, স্টেপ বাই স্টেপ। সো প্রতিটা বিজনেসেরই একটা পলিসি থাকে। সো এটা আমাদের বিজনেসের পলিসি। সো কেউ যদি এটাতে ডাউট করে যে ইমেল অ্যাড্রেস দেয়া যাবে না, ইমেল অ্যাড্রেস দিলে আমরা হয়তো অনেক কিছু করে ফেলবো, হ্যাক হতে পারে বা অনেক কিছু অনেকে ডাউট করে, বাট আমি বলবো ইমেলই সবচেয়ে সেফেস্ট ওয়ে টু কমিউনিকেট ইচ আদার। এখানে হ্যাক হওয়ার বা স্ক্যাম হওয়ার কোনো সুযোগই আর থাকে না। সো এর যে ফোন নাম্বার দিয়ে হ্যাক হতে পারে, ইমেল, ফেসবুক দিয়ে হ্যাক হতে পারে, কিন্তু ইমেল অ্যাড্রেসটা খুব রেয়ার। এটা সবচেয়ে প্রফেশনাল ওয়ে কমিউনিকেট করার জন্য, এই জন্য আমরা ইমেল অ্যাড্রেসটা চেয়ে থাকি। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পেরেছি যাদের এই ধরনের। অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। এবং নাইম ভাই ওই জায়গায় কিছু অ্যাড করবে আমি ভাবতেছি, ভাইয়া যদি অ্যাড করতেন যে আপনার এক্সপিরিয়েন্স থেকে ভাইয়া, যে ইমেল অ্যাড্রেসটা নিয়ে অনেকে অনেক কথা বলে থাকে আর কি। রাইট। আচ্ছা, থ্যাংক ইউ জেরিন আপু। আসলে আমরা এই বিষয় নিয়ে মাল্টিপল টাইমস আমরা অলরেডি এই বিষয়ে কথা বলছি যে কেন আমরা ইমেলটা চাই। তো জেরিন আপু অলরেডি অলমোস্ট অনেক কিছুই বলছে, যেটা আমি বলতে চাই। আমি যে জন্য চাই এটা হচ্ছে, আমি প্রফেশনালিজমের জায়গাটা থেকে আমরা ইমেল আইডিটা চাই, ইমেল অ্যাড্রেসটা মেইনলি চাই। ঠিক আছে, আপনার যদি আমাকে ডিরেক্ট ইমেল অ্যাড্রেসটা দিতে মন না চায়, আপনি চাইলে আমাদের ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইটে যে আপনি নিজে ইমেল অ্যাড্রেসটা পুট করে আপনি ইনফরমেশনটা পাইতে পারেন। আর বিষয়টা হচ্ছে, এটা একটা মানে অনেক বড় একটা বিজনেস মডেল, এক ছোটখাটো বিষয়টা, যেটা আমি আপনাকে একটা 20 মিনিটের লাইভ সেশন বা 5 মিনিটের ফোন কল বা ইনস্টাগ্রাম বা ফেসবুকের মেসেজের থ্রুতে আমার বলাটা অ্যাকচুয়ালি পসিবল না। ঠিক আছে, তো ওই জন্য আমি যাতে যথাযথ ইনফরমেশনটা আপনাকে দিতে পারি, ওই জন্যই আমি ইমেলটা চাই। আর বিষয়টা হচ্ছে, আপনি ইমেলটা দিলে কি পাবেন? আপনি ইমেলটা দিলে পাবেন হচ্ছে ওয়েবিনার। সো ওই ওয়েবিনারের লিঙ্কটা ওই ইমেলের থ্রুতেই যাবে। সো ওইটা আমি আপনাকে মেসেজে বা অন্য থ্রুতে আমি আসলে পসিবল না দেওয়া। সো আমরা মেসেঞ্জার, ফেসবুকে ক্যাজুয়াল কথাবার্তা বলি, বাট ওটা আমাদের বিজনেসের জায়গা না, ওটা আমার প্রমোশনের জায়গা। আমি আমার বিজনেস ডিল প্রফেশনাল ভাবে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, ওই জন্য ইমেলটা চাই। তো থ্যাংক ইউ জেরিন আপু, আপনি অলরেডি অনেক কিছু এক্সপ্লেন করছেন, যেগুলো আমি বলতে চাই আপনি অলরেডি ওগুলোই বলছেন। সো আমি এখন ইতিয়াপুর কাছে যাব। আমরা আজকে অনেক এক্সাইটেড যে জাপান থেকে আমাদের সাথে ফার্স্ট কেউ জয়েন করছে এই লাইভে। তো ইতিয়াপুকে আমি অনেক ফলো করি, ইতিয়াপু সেশনস দেখি। তো ইতিয়াপু যখন অডিয়েন্সের সাথে কানেক্ট করে, অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করে আমাদের অডিয়েন্সের ইনকোয়ারি গুলো। তো ইতিয়াপু, আমি আপনার কাছে একটা কোয়েশ্চেন রাখবো, এটা হচ্ছে, আমাদের এই যে বিজনেস মডেলটা, এটা তো মেইনলি ইমিগ্রেন্টের জন্য এই বিজনেস মডেলটা তৈরি করা হয়েছে, রাইট? তো আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন যে এই বিজনেসটা ইমিগ্রেন্টদের জন্য অ্যাজ এন অল্টারনেটিভ, জবের অল্টারনেটিভ হইতে পারে অথবা ফিজিক্যাল বিজনেসের অল্টারনেটিভ হইতে পারে,
সো কিভাবে এটা একটি ভালো একটা অল্টারনেটিভ হিসেবে কাজ করে একটু যদি এক্সপ্লেন করতেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। হ্যাঁ, তো প্রথমেই আমি এই প্রশ্নটার অ্যান্সারে আমি খুব হাইলাইট করে বলতে চাই, এখানে হচ্ছে আমাদের টাইম ফ্লেক্সিবিলিটির যে ব্যাপারটা, যে জিনিসটা আমরা ভেরি কমনলি আমরা এটা সবসময় বলে থাকি যে আমাদের এই বিজনেসটা টাইম ফ্লেক্সিবল একটা বিজনেস। সো এই কোয়েশ্চেনটার সাথে কিভাবে এই জিনিসটা টাইম ফ্লেক্সিবিলিটিটা রিলেট করছে সেটা যদি আমি একটু বুঝিয়ে বলি, টাইম ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে আমরা যারাই দেশের বাহিরে আছি, যারাই প্রবাসীরা যারা আছি, সবাই সবাই মানে কেউ হয়তো বাদ নেই যারা ব্যস্ত থাকি না। এখানে মেয়ে হোক ছেলে হোক, যারাই আমরা দেশের বাইরে আছি সবাই ব্যস্ত থাকি। সো যারা আমরা এই বিজনেসটা করছি সবাই তাদের একটা কাজের পাশাপাশি হয়তো আমরা এই বিজনেসটা করছি, অথবা যারা ভেরি অ্যাক্টিভ ইনকাম সোর্স হিসেবে এই বিজনেসটাকে রেখেছেন তারা ফুল টাইম এই বিজনেসটাকে করছেন। সো তাদের জন্য এটা একটা অ্যাক্টিভ ইনকাম সোর্স হয়ে গিয়েছে। হ্যাঁ, তারা ভালোভাবে গ্রো করে গিয়েছেন। আর যারা আমরা করছি এখন পর্যন্ত সাকসেসফুলি, আমরা সবাই ফ্যামিলি মেনটেন করছি, আমরা আরেকটা জব করছি অথবা বিজনেস করছি, সেটার পাশে রেখে আমরা আমাদের যতটুকু সময় পাচ্ছি ওই সময়টাতে আমরা আমাদের বিজনেসটাকে টেক কেয়ার করছি। সো এইখানে কোনো কিছু রং কোনো কিছু নাই, কারণ হচ্ছে আমাদের এক্সট্রা একটা ইনকাম সোর্স থাকতেই পারে। হ্যাঁ, আমরা হচ্ছে আপনি যদি বর্তমান কাজের পাশাপাশি একটা এক্সট্রা একটা ইনকাম সোর্স জেনারেট করতে পারেন, ট্রেন্ডের সাথে যদি আপনি তাল মিলিয়ে রেখে নিজেকে আপডেটেড রেখে আপনি অ্যানাদার একটা ইনকাম সোর্স রাখতে পারেন, দের ইজ নাথিং রং। সো আমাদের সময় মেনটেন করে আমাদের লাইফস্টাইলকে আমরা যেভাবে মেনটেন করছি সবকিছু ঠিক রেখে আমরা যদি এক্সট্রা একটা ইনকাম সোর্স তৈরি করতে পারি, সো এটার যে ভালো অপশন আর কিছুই হতে পারে না, যে জিনিসটা আমাদের বিজনেসটা আমাদেরকে দিচ্ছে। সো আমরা জব করছি, টেক কেয়ার করছি। যেরকম আমার কথা যদি আমি বলি, আমার বেবি দুইটাই ছোট, দুইজনই এখনো ডে কেয়ারে যাচ্ছে। সো আমি দুইজনকেই টেক কেয়ার করছি। আমি এখানে একটা পার্ট টাইম জবও করছি, যেটা আমি একটু আগেই বলেছি। সো সবকিছু আমার কিছুই কিন্তু ক্ল্যাশ করছে না আমার বিজনেসের সাথে, আমি সবকিছু কন্টিনিউ রাখছি। সো সেটার পাশাপাশি আমি যেই টাইমটা আমি ফ্রি টাইম কাটাচ্ছি তখন আমি একটু টাচ আপ দিচ্ছি, এবং এটা ইটস নট নেসেসারিলি ইট হ্যাজ টু বি ইন আ ফিক্সড টাইম, ইট ক্যান বি স্প্লিট অফ ইয়োর টাইম। আপনি সকালে একটু সময় পেয়েছেন, আপনি একটু সেই সময়টুকু ব্যবহার করছেন আপনার বিজনেসের টেক কেয়ার করার জন্য। আপনি দুপুরে পেয়েছেন, এরপরে রাতে পেয়েছেন, ইট ডিপেন্ডস অন ইউ, ডিপেন্ডিং অন ইউ, আপনি ডিসাইড করছেন যে আপনি কিভাবে আপনার বিজনেসটাকে মেনটেন করছেন। সো এটা একটা খুবই চমৎকার একটা ওয়েল অর্গানাইজড একটা বিজনেস প্ল্যাটফর্ম। যে কোনো কেউই এই বিজনেসটাকে নিজের স্বাচ্ছন্দ্য মতো রান করতে পারবে, এবং হচ্ছে খুব সুন্দর করে সাজানো, সহজভাবে সাজানো হয়েছে আমাদের এই বিজনেসটা। খুব বেশি স্কিলফুল মানুষও হতে হয় না যারা বিজনেসটা করতে চায়, যারা কখনোই অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজ করেনি, কোনো কিছুই করেনি, তারাও এখানে প্রপার গাইডেন্সের থ্রুতে এই বিজনেসটা খুব সুন্দরভাবে সেট আপ করে বিজনেসটা রান করতে পারে। কারণ আমরা এখানে কমপ্লিটলি হ্যান্ড পেয়ে থাকি, হেল্প হ্যান্ড পেয়ে থাকি। আমাদের মেন্টর, কোচ, আরো যারা টিম মেম্বাররা আছেন সবাই একজন আরেকজনের সাথে কানেক্টেড থেকে আমরা হচ্ছে হেল্প করছি এবং হচ্ছে বিজনেসটা রান করতে পারছি। সো এর চেয়ে বড় সুবিধাজনক কর্মক্ষেত্র বা হচ্ছে আপনার কোনো বিজনেস আমার মনে হয় না অন্য কোথাও আমরা পেয়েছি, বা যদি খুব কঠিন হতো হয়তো বা আমিও শুরু করতে পারতাম না, কারণ আমি অনেক বিজি একটা মানুষ। আমার সব ব্যস্ততার মাঝখানে থেকে আমি বিজনেসটা করতে পারছি, যার কারণে আমি বলবো যারা আমরা দেশের বাহিরে আছি এত হেকটিক লাইফ লিড করার পাশাপাশি যদি ভালো একটা কিছু করতে পারি যেটা আমাদেরকে ট্রেন্ড মেনটেন করে অ্যালাউ করছে, সবকিছু ঠিক রেখে অ্যালাউ করছে, সো কেন আমরা করব না, তাই না? যার কারণে এই বিজনেসটা আমাদের জন্য অবশ্যই একটা ইনকাম সোর্সের ভালো বিকল্প হতে পারে, যেটাকে আমরা পরবর্তীতে অ্যাক্টিভ ইনকাম সোর্স হিসেবেও কনভার্ট করতে পারি। আমাদের যেই কাজগুলো আমরা এখন করছি সেই কাজের লোডগুলোকে আমরা কমাতে পারি। সো যার কারণে এটা বিকল্প হতেই পারে। অনেক ধন্যবাদ ভাইয়া। এক্স্যাক্টলি আপু, আপনার যে কথাটা আমার খুবই ভালো লাগছে, যে আপনি যে মেনশন করছেন এক্সট্রা ইনকাম সোর্স। তো এক্সট্রা ইনকাম সোর্স বলতে আমি আজকের এই 2024 সালে এক্সট্রা ইনকাম সোর্স থাকাই উচিত। অ্যাকচুয়ালি আপনি বলছেন যে থাকলে ভালো হয়, অবশ্যই। আর আমার কাছে যেটা মনে হয় থাকাই উচিত, কারণ আমি এটা ফার্স্ট রিয়েলাইজ করছি যখন আমাদের এই প্যান্ডেমিক হিট করছে। ওই সময় আমি এই বিষয়টা রিয়েলাইজ করছি যে আমাদের অল্টারনেটিভ তো কিছু ছিল না। হঠাৎ আমাদের জব অফ হয়ে গেছে, সব বিজনেস বন্ধ হয়ে গেছে, যত ফিজিক্যাল বিজনেস ছিল সব বন্ধ হয়ে গেছে, জব বন্ধ হয়ে গেছে। সো আই ওয়াজ রিয়েলি শক। সো ওই প্যান্ডেমিকের পরে এখন যে যুগ আসছে, এখন হচ্ছে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, অলরেডি অনেক জব রিপ্লেস হচ্ছে, প্লাস হচ্ছে সামনে আরো জব রিপ্লেস হবে, বাট এআই বদলে আরো জব আসবেও, সেটা ঠিক, কিন্তু রিপ্লেস তো হচ্ছে। যে আমাদের ট্রেডিশনাল জবগুলো, অনেক ট্রেডিশনাল জব রিপ্লেস হচ্ছে বা ফিউচারে হবে। তো আমার মনে হয় যে অল্টারনেটিভ কিছু করাই উচিত। অলরেডি অনেকে অ্যাওয়্যার এই বিষয়টাতে, নট অনলি আমাদের এই বিজনেস প্ল্যাটফর্ম থেকে, বাইরের অনেক মানুষ অ্যাওয়্যার যে কেউ স্টকে ইনভেস্ট করতেছে, কেউ ক্রিপ্টোতে ইনভেস্ট করতেছে, কেউ অন্যান্য অনলাইন বিজনেস করতেছে। তো আমি সবাইকে রেকমেন্ড করি যে অবশ্যই এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করে নিতে হবে। এটা সো মোস্ট লাইকলি অনলাইনে করাটাই আমার মনে হয় এখন একটা স্মার্ট ডিসিশন হবে। হতে পারে এটা অন্য কোনো প্ল্যাটফর্ম, হতে পারে অন্য কোনো বিজনেস অনলাইনে। সো বাট ওই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই প্ল্যাটফর্মটা, যদি আপনি ফুল টাইম জব করেন অথবা ফুল টাইম মম, আপনি অলরেডি একটা বিজি লাইফ কাটাচ্ছেন, যেহেতু আমরা ইমিগ্রেন্ট হিসেবে অলরেডি অনেক একটা হেক্টিক লাইফ বা ডে রুটিনের মধ্যে দিয়ে যাই। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে আমার বিজনেস যে মডেলটা আছে ওটা মানে আমাদের এই বিজি স্কেজুলের সাথে খুবই ভালোভাবে মানে এটা সামঞ্জস্য করে। তো থ্যাংক ইউ আপু, আপনি খুবই আপনার সুন্দর এক্সপ্লেনেশনের জন্য। এখন আমি রনি ভাইয়ের কাছে চলে যাব। ধন্যবাদ, ধন্যবাদ নাইম ভাই। আমি যদি জেরিন আপুর কাছে আবার যাই, জেরিন আপুর কাছে আমার যাওয়ার একটা কারণ হলো যে আপু, আমাদের একটা কোশ্চেন থাকে সবাই বলে যে মানে আমাদের বিজনেসটাতে লাইফ চেঞ্জিং হতে পারে, বা লাইফ চেঞ্জিং এর একটা ব্যাপার থাকে যে আমরা বিজনেসটা করতেছি, আসলে যে আমাদের লাইফ চেঞ্জেসটা হয় এবং লাইফ চেঞ্জেসটা যে বিজনেসটা আমাদের করতে পারে, যদি এটা একটু এক্সপ্লেন করতেন আমাদের সাথে আপনার পার্সপেক্টিভ থেকে আর কি। থ্যাংক ইউ ভাইয়া। এই প্রশ্নের হাফ অ্যান্সার অলরেডি ইতিয়াপু আর নাইম ভাইয়ের অ্যান্সার থেকে চলে আসছে, যে বিজনেসের যেই ভালো দিকগুলো, ফ্যাসিলিটিস গুলো অলরেডি আপু এক্সপ্লেন করছে, নাইম ভাই এক্সপ্লেন করছে, যে কেন এটার বিকল্প হিসেবে আমরা আমাদের ব্যস্ত সময়ের পাশাপাশি এই বিজনেসটা করতেছি, কেন বিকল্প হিসেবে। সো ওই কথাতে অলরেডি এই অ্যান্সারটা চলে আসে অনেকটা। তারপরেও যদি আমি আমার দিক থেকে একটু এক্সপ্লেন করি, তাহলে আমি বলবো যে এই বিজনেসটা আসলেই জীবন পরিবর্তনকারী এই কারণেই যে আপনি আপনার ব্যস্ত সময়ের পাশাপাশি আপনার পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি আপনি এটা করতে পারতেছেন আপনার ফ্লেক্সিবিলিটি মেনটেন করে। আপনার সেটা লোকেশন ফ্লেক্সিবিলিটি হতে পারে, টাইম ফ্লেক্সিবিলিটি হতে পারে, সবকিছু মেনটেন করে তারপরে আপনি এই বিজনেসটা করতেছেন অ্যাজ এ সাইড হাসেল বা প্ল্যান বি। আপনি হয়তো শুরুতে সবাই এইভাবেই স্টার্ট করে, পরবর্তীতে গিয়ে হয়তো সবাই তার কারেন্ট প্রফেশনের সাথে সেটা রিপ্লেস করে নেয়। যখন সে বিজনেসটা ভালোভাবে গ্রো করতে পারে, তখন একটা পজিশনে পৌঁছানোর পরে সে তার জব রিপ্লেস করে বা তার প্রফেশন রিপ্লেস করে নেয় বিজনেসের সাথে। অনেকে অলরেডি করেছে আমাদের কমিউনিটিতে। তো সেইখান থেকে আমি বললাম, এবং ওই সময়টাতে আপনি একটা আপনার কারেন্ট যেটা আমি বলবো যে প্রফেশনাল যেই জব বা ক্যারিয়ার আপনার, সেটা আপনি রিপ্লেস করতেছেন এই বিজনেসের সাথে। কখন? সেটা আপনি তখনই করবেন যখন এই বিজনেস থেকে আপনার জবের থেকে আরো ভালো রেমুনেশন আসবে বা আপনার আরো ইনকামটা ওই লেভেলেরই হবে, যেটা আপনার জব কুইট করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে বা আপনাকে সেই ডিসিশনটা নিতে আপনার জন্য সহজ করে দিবে। তো ওই ওই পর্যায়ে গিয়ে আমরা তো এটা বলতেই পারি যে আমাদের যে ব্যস্ত জীবনটাকে সহজ করে দিয়ে এই বিজনেসটা আমাদেরকে অনেক বেশি কমফোর্ট দিচ্ছে এবং আমাদের জীবনকে পরিবর্তন করছে। এবং এই বিজনেস থেকে একমাত্র খুবই যদি বলি আমরা চেষ্টা করলে খুব কম সময়ে প্লাস খুব সহজে সবকিছু ঠিক রেখে স্মার্ট অ্যামাউন্ট আর্ন করার যে পসিবিলিটিসটা, সেটা এই বিজনেসে আমি সবচেয়ে বেশি দেখেছি, যেটা অন্যান্য অনলাইন বিজনেসগুলো এক্সপ্লোর করে আমি পাইনি। যেখানে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হয়, অনেক বেশি সময় দিতে হয়, ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয় ওই বিজনেসগুলোতে, অনেক বেশি টাইম দিতে হয়, তারপরও দেখা যায় যে এতটা কুইক সাকসেস বা এতটা কুইক গ্রো আপ করা পসিবল হয় না। কিন্তু এই বিজনেসের এই পর্যন্ত আমাদের সিনিয়র যত আপু ভাইয়াদেরকে অলরেডি দেখেছি আমরা, যে তারা খুব 4-5 মাসের জার্নিতেই দেখা যায় তারা একটা স্মার্ট অ্যামাউন্ট অলরেডি আর্ন করা স্টার্ট করেছে, 4 ফিগার ইনকাম তারা করছে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি এই বিজনেসটা জীবন পরিবর্তনকারী, এবং আপনাকে সেই ফ্লেক্সিবিলিটিটাও এই বিজনেস দিচ্ছে, যেটা হয়তো আপনার কারেন্ট জব আপনাকে দিচ্ছে না বা আপনার একটা ফিজিক্যাল বিজনেস আপনাকে দিচ্ছে না।
তাহলে সেই ক্ষেত্রে তো ওই আপনার যেই রেগুলার লাইফ, সেই রেগুলার লাইফটা তো আর পরিবর্তন হচ্ছে না আপনার কারেন্ট জব বা অন্য ফিজিক্যাল বিজনেস থেকে। কিন্তু এই বিজনেসটা আস্তে আস্তে আপনাকে সেই পজিশনে নিয়ে যাবে যেখান থেকে আপনি আপনার জব রিপ্লেস করতে পারবেন বা আপনার যেই কারেন্ট যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো এই জন্যই আমরা নর্মালি বলে থাকি যে এই বিজনেসটা জীবন পরিবর্তনকারী বিজনেস। ধন্যবাদ আপু, ধন্যবাদ সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। নাইম ভাই যদি একটু মানে একটু আনমিউট করে কন্টিনিউ করতে। রাইট, থ্যাংক ইউ জেরিন আপু, আপনার সুন্দর এক্সপ্লেনেশন আমাদের সামনে রাখার জন্য। হোপফুলি আমাদের অডিয়েন্সের যেসব কনফিউশন আছে অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি আমাদের ইতিহাপুর কাছে যাব আবার। সো আপু, আমরা তো এখানে লাইভে আসছি, কথাবার্তা বলতেছি, আমাদের অডিয়েন্সের জন্য আমরা ইনফরমেশন শেয়ার করতেছি। সো আমিও আপনার সেশনস অনেক ফলো করি, আমি এর আগেই মেনশন করছি আপনি অনেক গ্লোবাল বিজনেস পার্টনারদেরকে নিয়ে আসেন, কথা বলেন। সো এরকম আমরা যখন যেভাবে লাইফটা করতেছি আমাদের এই বিজনেসে ইনফরমেশন প্রোভাইড করার জন্য, তো আমাদের যারা অনেকে ইনকোয়ারি করেন যে আপনারা যেভাবে আসেন লাইভে কথাবার্তা বলেন অথবা ভিডিও সামনে এসে আপনারা আপনাদের বিজনেসে কথা বলেন, তো আমাদেরকেও কি এরকম লাইভ করতে হবে কিনা বা ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে কিনা কনস্ট্যান্টলি, তো এটা যদি আপনি একটু আমাদের অডিয়েন্সের জন্য বলতেন। অনেক ধন্যবাদ ভাইয়া আরেকবার। আসলে এই প্রশ্নটা আমিও অনেকবার রিসিভ করেছি, আমিও অনেকের কাছেই শুনেছি এই প্রশ্নটা। এটা সবারই একটা কনসার্ন থাকে, বিশেষ করে যারা আপনার কাভার করে, যেই মেয়েরা বা হচ্ছে মারা যারা আছেন কাভার করে, তাদের কাছ থেকে আমি খুব বেশি পাই এই প্রশ্নটা। যাক ভাইয়া, থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য। সো এইখানে আমি এক কথায় যদি উত্তর দেই, এটা হচ্ছে এক কথায় আমাদের এখানে লাইভ করাটা বা ক্যামেরার সামনে এসে কথা বলাটা মোটেও আমাদের জন্য বাধ্যতামূলক না। এখন এই কথাটাকে যদি একটু এক্সপ্লেন করে বলতে যাই, লজিক যদি রাখতে চাই কেন এটা বাধ্যতামূলক না, সেটার কারণ হচ্ছে আমরা যেই কাজটা করছি, আমাদের মেইন কাজটা হচ্ছে মানে মানুষকে যারা ইনকোয়ারি করছে আমাদের বিজনেসটাকে নিয়ে জানতে চাচ্ছে, তাদের সাথে ইনফরমেশন সোর্স গুলোকে কানেক্ট করিয়ে দেওয়া। এটা হচ্ছে মেইনলি আমরা যে কাজটা করছি সেটার একটা প্রধান কাজ। হ্যাঁ, যদিও আমরা এর আশেপাশে আরো অনেকগুলো কাজ করছি, তবে আমাদের মেইন কাজের মধ্যে এটা হচ্ছে আমাদের প্রধান কাজ, যে আমরা ইনফরমেশন সোর্সের সাথে কানেকশন করিয়ে দিচ্ছি তাদেরকে। তো তারা নিজেদের মতো ইনফরমেশন গুলো ব্রাউজ করছে, জাস্টিফাই করছে, জানার চেষ্টা করছে, যেখানে তাদের টাচ আপ প্রয়োজন হচ্ছে আমরা সেই জায়গাগুলোকে তাদেরকে বুঝিয়ে বলছি। এখন এই জায়গায় লাইভ যে জিনিসটা আমরা করছি, এই জিনিসটাকে সহজভাবে বোঝানোর জন্য, বোঝানোর উদ্দেশ্য থেকে আমরা হচ্ছে লাইভ গুলোকে করে থাকি, যে যারা আমাদেরকে ফলো করছে বা হচ্ছে যারা আমাদের কাছ থেকে ইনফরমেশন জানতে চাচ্ছে, তারা যেন প্রপারলি ইনফরমেশন গুলো সহজে লাইভের সেশনের থ্রুতে যদি যেন কিছুটা কাভার আপ হয়ে যায়, বারবার যেন আমাদের সেম কথাগুলো রিপিট করতে না হয় সিঙ্গেল ফোন কল বা সবাইকে ইন্ডিভিজুয়ালি। এই জিনিসটা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত চয়েস। আমাদের এই প্ল্যাটফর্মে অনেক আপুরা আছেন, অনেকেই আছেন, ইনফ্যাক্ট ভাইয়ারাও আছেন যারা ক্যামেরা শাই, ক্যামেরার সামনে আসতে চান না, অথচ তারা খুব সাকসেসফুলি বিজনেসটা ব্যাক এন্ডে করে যাচ্ছেন এবং খুবই সাকসেসফুলি তারা তাদের জব রিপ্লেস করতে পেরেছেন, সেই জায়গায়ও গিয়েছেন, অনেক ভালোভাবে গ্রো করেছেন। সো তারা যেটা করে, আপনার লাইভ করাটা বাধ্যতামূলক না, যেহেতু আমি আগেই বলেছি যে আমাদের মেইন কাজটা হচ্ছে ইনফরমেশন সোর্স গুলো কানেক্ট করিয়ে দিয়ে ইনফরমেশন প্রোভাইড করা। এখন এই জায়গাটাতে যারা হচ্ছে লাইভ ক্যামেরার সামনে আসতে চান না, লাইভ করতে চান না, তারা আমরা যারা ইনফরমেশন প্রোভাইড করছে, আমাদের এই বিজনেসটা পুরো বিশ্বের মধ্যে, সারা বিশ্বের সবাই সেম বিজনেসটাই আমরা করছি। সো ইনফরমেশন এমন না যে আমার কাছে আসলে আপনি ডিফারেন্ট ইনফরমেশন পাবেন, নাইম ভাইয়ের কাছে গেলে আপনি ডিফারেন্ট ইনফরমেশন। নো, আমরা সবাই সেম প্ল্যাটফর্মে যারাই কাজ করছি, কয়েক লাখের উপরে মানুষ আমরা এখানে এখন পর্যন্ত কাজ করছি, সো সবার ইনফরমেশন ইজ সেম। এখন আপনি যদি ক্যামেরা শাই হন বা ক্যামেরার সামনে আসতে না চান, সেক্ষেত্রে আপনি চাইলেই আমাদের লাইভ গুলোকে আপনি ইনফরমেশন সোর্স হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। সো আপনি এই জায়গাটাতে আপনার জন্য অবশ্যই এটা বেনিফিশিয়াল হবে যে আপনি এই ইনফরমেশন গুলো সেম ওয়েতে, আপনি যেভাবে আমি ব্যবহার করছি, আপনি এই ইনফরমেশন গুলো আপনার নিজের বিজনেস গ্রো করার জন্য অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন, আপনি কাউকে দিতে পারেন। যেই কারণে আমরা বলে থাকি যে লাইভ করাটা আসলেই বাধ্যতামূলক না, তবে যারা লাইভ করছে
তারাও যেভাবে বিজনেস করছে, যারা লাইভ করছে না, সেম ভাবে তাদের সবার জন্য আমরা সেম ভাবে, এখানে কোনো ডিসক্রিমিনেশন এখানে নাই, সমানভাবেই আমরা কাজ করছি। সো এই জন্য আমি বলছি যে এটা খুব ফ্লেক্সিবল বিজনেস। আমরা যে কারণে বলে থাকি, আপনি যেই লাইফস্টাইলই মেনটেন করছেন, সেই লাইফস্টাইল থেকেই আপনি বিজনেসটাকে আপনার মতো করে আপনি রান করতে পারবেন। সো এটাই ছিল ভাইয়া অ্যান্সার। আই হোপ আমি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। সো অসংখ্য ধন্যবাদ। এক্স্যাক্টলি আপু, এক্স্যাক্টলি। আসলে বিষয়টা হচ্ছে এটা আমার পার্সোনাল চয়েস যে আমি লাইভে এসে কথা বলি, কারণ আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, মানে ক্যামেরার সামনে এসে কথা বলাটা, মানুষের সাথে কানেক্ট করাটা আমি পছন্দ করি। আর এটা আমার কাছে মনে হয় এটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং অ্যাজ ওয়েল। কারণ মার্কেটিং তো শুধু এক ধারার মার্কেটিং না, অনেক ধরনের মার্কেটিং হতে পারে। আপনি কোনো পোস্টের থ্রুতে মার্কেটিং করতে পারেন, আপনি পেইড মার্কেটিং করতে পারেন, আপনি ওয়ার্ম মার্কেটিং করতে পারেন, আপনি মানুষের সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারেন, ফেস টু ফেস কানেক্ট করতে পারেন। তো দেয়ার আর ডিফারেন্ট হান্ড্রেডস থাউজেন্ডস অফ টাইপস অফ মার্কেটিং এট দ্য মানে এই 2024 সালে। সো আপনাকে যে লাইভে সেই কথা বলতে হবে এটা এটা বাধ্যতামূলক না, আপু অলরেডি বলছেন। সো থ্যাংক ইউ আপু, আপনি খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করছেন এই বিষয়টা। আর একটা বিষয় আমি আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন রাখবো, এটা হচ্ছে আমার একটা আমার কনফিউশন ছিল। এটা হচ্ছে ইভেন আমাদের যারা লিডরা আছেন অথবা যারা এনকোয়ারি করেন, ওনারা বলেন যে আমরা যখন ইমেল চাই অথবা আমরা যখন আমাদের সেকেন্ড স্টেপে আমাদের যে $149 পে করে আমাদের বিজনেস মডেলটা জানতে হয়, ওইগুলা যখন আমরা আমাদের যারা লিড আছে ওনাদেরকে বলি, তো ওনারা একটা লিগ্যালিটির একটা কোয়েশ্চেন আমাদের কাছে তুলে ধরেন যে এই বিজনেস কি লিগ্যাল কিনা। তো আপনি যদি বলতেন, আপনি তো জাপান থেকে বিজনেসটা করতেছেন, আমরা এখানে বাকিরা অস্ট্রেলিয়া থেকে বিজনেসটা করতেছি, এটা একটা গ্লোবাল বিজনেস। তো লিগ্যালিটির প্রশ্নটা যখন উঠে, আপনি জিনিসটাকে কিভাবে আপনার ক্লায়েন্টদের সাথে মানে হ্যান্ডেল করেন অথবা তাদেরকে আপনি বুঝাই বলেন? অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমি আর একবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, সুন্দর একটা প্রশ্ন রেখেছেন। আসলে লিগ্যালিটি বলতে আমরা এখানে প্রশ্ন আসছে হালাল এবং লিগ্যালিটি, দুইটা প্রশ্নের অ্যান্সার আমি আলাদা করে দিচ্ছি। লিগ্যালিটি বলতে আমরা যেই বিজনেসটা করছি, যেই দেশ থেকেই আমরা করছি, সবাই কিন্তু আমরা গভর্নমেন্ট সার্টিফাইড। আমরা বিজনেস যে করছি, আমরা যেই দেশে করছি, সবাই গভর্নমেন্টের পারমিশন নিয়েই আমরা বিজনেসটা করছি। সো অফকোর্স এটা যদি লিগাল না হতো, গভর্নমেন্ট আমাদেরকে কখনোই পারমিশন দিত না বিজনেসটা করার জন্য। ইনফ্যাক্ট আমরা আমাদের আর্নিং এর উপর ইয়ারলি যেই দেশের যেই রুলস, সেই রুলস অনুযায়ী আমরা ট্যাক্সও পে করছি। সো অবশ্যই ডেফিনেটলি এটা লিগাল, এখানে কোনো সন্দেহ নেই। আর যদি আমি হালালের প্রসঙ্গে যাই, এখানে যে আমাদের বিজনেসটা কিভাবে হালাল বা কিভাবে এখানে হালাল, প্রশ্নটার অ্যান্সারটা আমি ক্লিয়ার করছি যে আমরা এখন এই প্রশ্নটার অ্যান্সার ক্লিয়ার করার আগে ভাইয়া আমাকে একটু বিজনেসটা ব্রিফ করতে হবে। আমরা বিজনেসটা অ্যাকচুয়ালি কিভাবে করছি, কি করছি? আমরা অ্যাকচুয়ালি এখানে মার্কেটিং কাজ করছি। মার্কেটিংটা কি নিয়ে করছি? আমাদের একটা সিস্টেম আছে, আমাদের একটা ফ্র্যাঞ্চাইজ বিজনেস মডেল আছে, যেই জিনিসটাকে আমরা প্রমোট করছি। এখন এই যে ফ্র্যাঞ্চাইজ মডেলটা, এই মডেলটা কিভাবে কাজ করছে? এই ফ্র্যাঞ্চাইজ মডেলটার পিছনে একটা কোম্পানির সাথে কোলাবোরেশনে আমরা কাজ করছি। এই কোম্পানিটাতে প্রোডাক্ট মেকিং, সেলিং, শিপিং সবকিছুই কিন্তু হচ্ছে। আমরা যখন মডেলটা প্রমোট করছি, ব্যাক এন্ডে অটোমেশন যে শব্দটা আমরা ব্যবহার করি, প্রোডাক্ট মেকিং, সেলিং, শিপিং সবকিছু ব্যাক এন্ডে হচ্ছে। আমরা সব কাজের অল টুগেদার কম্বাইন্ড ওয়েতে একটা আর্নিং জেনারেট করছি। হ্যাঁ, সো আমাদের যে কোম্পানির সাথে অ্যাকচুয়ালি কোলাবোরেটেড হয়ে আমরা যে কাজ করছি, এই কোম্পানিতে যেই প্রোডাক্টগুলো আছে, যেহেতু আমরা কোম্পানির সাথে ডিরেক্টলি প্রোডাক্ট প্রমোট করছি না, যার কারণে প্রোডাক্টগুলো আমরা এখানে হাইলাইট করছি না, আমরা হাইলাইট করছি আমাদের ফ্র্যাঞ্চাইজ মডেলটাকে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি প্রমোট করছি। সো কোম্পানির সাথে কোলাবোরেশনের যে প্রোডাক্টগুলোই আমাদের মুভমেন্ট হচ্ছে, সেলিং, শিপিং সবকিছু হচ্ছে, সেই প্রোডাক্টগুলো অফকোর্স এখানে এটা একটা হালাল প্রোডাক্ট। হ্যাঁ, আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি ডেফিনেটলি এটা হালাল প্রোডাক্ট। সো এখানে কোনো কনফিউশন থাকার দরকার নেই, এখানে কোনো কনফিউশনের প্রশ্ন আসেই না। কারণ হচ্ছে যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি, এগুলো অবশ্যই আমাদের রিলিজিয়নের বাহিরে গিয়েও আমরা কাজ করছি না, এবং আমরা কোনো কিছুকে উপেক্ষা করেও এখানে বিজনেস করছি না। আমরা একটা সার্টিফাইড বিজনেস করছি, যে বিজনেসটা গ্লোবালি 50 ইয়ার্স ধরে রান করে আসছে, অফলাইন এবং অনলাইন বোথ ওয়েতে। এবং আমরা যারাই এখানে বিজনেস করছি, এখানে আমরা যে লাখ লাখ মানুষ যে এখানে কাজ করছি, বিজনেসটা করছি, এরা আসলে সবাই বোকা না যে আপনার না জেনে বিজনেসটাতে আমরা চলে আসছি। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি এখানে বলি, আমি বিজনেসটাতে আসার আগে অবশ্যই আমি এখানে রিসার্চ করেছি।
আমি নিজের মতো করে জানার চেষ্টা করেছি যে বিজনেসটা কি এবং কিভাবে কাজ করছে, কোথা থেকে আর্নিং আসছে। আমার একটা মেইন কনসার্ন ছিল আমার আর্নিং হ্যাজ টু বি হালাল, কারণ আমি এই আর্নিংটা কি পারপাসে ইউজ করবো। আমার হয়তোবা আমার বাবার জন্য, যদিও আমার বাবা নেই, আল্লাহ জান্নাতবাসী করুন, আমার মায়ের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চাদের জন্য। সো আমি হারাম ইনকাম করে তো তাদেরকে আমি খাওয়াবো না, তাই না? সো এই কনসার্নটা আমার মধ্যে অবশ্যই ছিল, এবং আমি একটু হলেও পড়াশোনা যতটুকুই আমি করেছি আলহামদুলিল্লাহ আমি আমার নিজের ব্রেইন ইউজ করে আমি জানার চেষ্টা করেছি কোথা থেকে আর্নিং আসছে, এটার ফিউচার কি। যখন আমি সবকিছু দেখেছি এবং জাস্টিফাই করতে পেরেছি আমার মতো করে, আমার কাছে মনে হয়েছে এই বিজনেসটার মতো এত ফ্লেক্সিবল এবং এত কমফোর্টেবল বিজনেস, যে জিনিসটা অল ইন ওয়ান প্যাকেজ, যেটাকে আমরা বলতে পারি ওয়ান স্টপ বিজনেস সলিউশন আমরা যেটাকে বলতে পারি, এটা আমার জন্য এর চেয়ে ভালো আর অপশন হতে পারে না। সো আলহামদুলিল্লাহ আমি এই বিজনেসটা শুরু করেছি, এবং এই বিজনেসটা শুরু করার যে এক্সপিরিয়েন্স, এইটাকে আমি নিজেকে খুব প্রাউড ফিল করি, এবং এই পরিচয়টাও আমি সব জায়গায় খুব আনন্দের সাথেই বহন করি যে আমি একজন ডিজিটাল বিজনেস ওনার। আমার মধ্যে কোনো হেজিটেশন কাজ করে না, বরং আমার মধ্যে প্রাইড কাজ করে। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আপু, ধন্যবাদ। আমি অনেকটাই, হ্যাঁ, নাইম ভাই যদি কিছু বলেন অসুবিধা নেই। না না না, আমি এখানে আপু, থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে আমাদেরকে বুঝায় বলছেন। আমি এখানে জাস্ট একটা জিনিসে এখানে এক্সপ্লেন করব যে আমি যেটা, আমার কাছে যেটা মনে হয় ওটা হচ্ছে যে এখানে যারা আমরা বিজনেস করতেছি, এখানে যে যেমন ইতি আপু আমাদের সাথে আছেন, ইতি আপুর কোম্পানি কিন্তু ডিফারেন্ট, রনি ভাই আছেন, রনি ভাইয়ের কিন্তু আলাদা কোম্পানি। আমরা যখন ট্যাক্স পে করি, আমি আমার কোম্পানির থ্রুতেই কিন্তু ট্যাক্সটা পে করি। বাট আমাদের এখানে অনেকে বলে যে আচ্ছা আপনাদের বিজনেস এত লুকোচুরি কেন, আপনারা কোম্পানির নাম কেন বলেন না, প্রোডাক্টের নাম কেন বলেন না। বিষয়টা হচ্ছে আই ডোন্ট ওয়ার্ক ফর দ্যাট কোম্পানি, আই ওয়ার্ক উইথ দ্যাট কোম্পানি। এখানে ফর দ্যাট আর উইথ দ্যাট এর মধ্যে অনেক পার্থক্য আছে। আমি ওই কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড আলটিমেটলি, কিন্তু এখন আপনি যদি বলেন আমাকে আপনি ভাই কোম্পানি কি, কোম্পানি কিন্তু আমার, কোম্পানি কিন্তু আমার মানে বিজনেসটা কিন্তু আমার কোম্পানির আন্ডারেই রান হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে, রাইট? সো বিষয়টাকে আমি ওভাবে দেখি। থ্যাংক ইউ আপু, আপনি অলরেডি সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করছেন। আর আমরা এখানে একটা লিগ্যাল বিজনেস করতেছি, এটা আমরা এর আগে আরো হাজারো বার বলছি যে আমরা ট্যাক্স রেজিস্টার্ড, আমরা এভরি ইয়ার ট্যাক্স পে করি। তো আপনি যদি, আপনি হয়তো এই ভিডিওটা যদি দেখে থাকেন, আপনি অবশ্যই কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছেন, অথবা অ্যাজ এন ইমিগ্রেন্ট কোনো না কোনো দেশে থেকে এই ভিডিওটা আমাদের দেখতেছেন। তো আপনি হয়তো খুবই ভালো করে জানেন ট্যাক্স পে করা অথবা ট্যাক্স পে করে একটা জব করা বা বিজনেস করা মানে কি ওই দেশটাতে, রাইট? তো এটা লিগ্যাল নাকি ইলিগাল আপনি নিজে, এটা জাস্ট ইউজ ইউর কমন সেন্স। থ্যাংক ইউ আপু। এখন আমি যদি নাইম ভাই একটু ইন্টারাপ্ট করি আর কি, আমি যদি একটু অ্যাড করি কিছু, যে আমাকে যখন এই টাইপের কোশ্চেন গুলা কেউ করে, আমি তাকে বলি যে আমার বিজনেসটা লিগ্যাল কিনা বা হালাল কিনা আমি আপনাকে মুখে আমার মতন করে এক্সপ্লেন করলাম, যেটা ইতি আপু বললো ওরকম ভাবেই তো আমরা এক্সপ্লেন করি। বাট আমার কথার প্রুফ যদি আপনাকে পেতে হয়, অবশ্যই আপনাকে সেকেন্ড স্টেপ রেজিস্ট্রেশন করে মডেলটা আপনাকে দেখতে হবে। আপনি কোম্পানির নামটা জানুন, নিজে জেনে নিন, আমি কেন আপনাকে বলবো, আপনি নিজে জেনে নিন, আপনি প্রোডাক্ট সম্পর্কে জানুন, প্রোডাক্ট নিয়ে অ্যানালাইসিস করুন, রিসার্চ করুন, কোম্পানি সম্পর্কে রিসার্চ করুন। ইভেন আমরা যে কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, অলরেডি ভাইয়া বললো, বাপু বললো, এই কোম্পানিতে প্রায় 25টা দেশে 42টা ব্রাঞ্চ অলরেডি আছে। এমনও হতে পারে আপনি যে সিটিতে আছেন আপনার সেই সিটিতেই একটা ব্রাঞ্চ আছে। সো আপনি যদি সেই কোম্পানিটার নাম জানতে পারেন, অ্যাড্রেস সহকারে আপনি সবকিছু পেয়ে যাবেন গুগলে, আপনি নিজে রিসার্চ করেন। এবং আমরা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বা অ্যাব্রোডে আছি সবাই কম বেশি জানি, মাইগ্রেন্ট হয়ে আছি, প্রতিটা দেশেরই কিছু রেজিস্টার্ড ভেরিফাইড যে বিজনেস গুলা, এগুলা তখনই তারা একটা ফ্রাঞ্চাইজ ওপেন করতে পারে বা অফিস নিতে পারে যখন তারা গভর্নমেন্ট থেকে ওই ভেরিফিকেশনটা পায়, রেজিস্ট্রেশনটা পায়। সো তারা অবশ্যই ভেরিফাইড, এই জন্যই তারা এতগুলো ব্রাঞ্চ ওপেন করতে পারছে ওয়ার্ল্ড ওয়াইড, আদারওয়াইজ তারা পারতো না। সো আপনারা সেটা নিজেরা রিসার্চ করুন, দেখুন। আমার মুখের কথা বিশ্বাস করে তো কেউ আমরা ফোর্স করি না কাউকে যে আপনি আমাদের কথা শুনে চলে আসেন বিজনেসে, নো, আমরা এটা ফোর্স করি না। আমরা আপনার সামনে ওপেন করে দিছি পুরো ওয়েটা, মডেলটা, আপনি নিজে রিসার্চ করুন, দেন আসুন। সেটাই আপু। আর এরপরেও যদি মানুষের কনফিউশন থাকে আমাকে মেসেজ করেন,
অথবা এখানে অন্য কাউরে মেসেজ করেন। আমার যে বিজনেস কাউকে এই বিজনেস এভিএন রিলেটেড যে কাউকে আমি তো মেসেজ করবেন। এক্স্যাক্টলি আপু, আমি তো অস্ট্রেলিয়াতে থাকি। জেরিন আপু, রনি ভাই বলতে পারবেন, আমার বিজনেস হ্যাঁ এভিএন রেজিস্টার্ড। আপনি হ্যাঁ, আমরা আমার অলরেডি সবাই পার্সোনালি এবিএন মেসেজ রেজিস্টার করেন, করেছি। আমি আমার এভিএন নাম্বারটা আপনাকে দিয়ে দিব। আপনি যখনই গুগলে আমার এভিএন নাম্বার দিবেন, আমার বিজনেসের ডিটেলস আপনি পেয়ে যাবেন ওখানে। সো এক্স্যাক্টলি। অস্ট্রেলিয়ার এখানে এখানে এই বিষয়গুলো এত ক্রিস্টাল ক্লিয়ার ভাবে কাজ করে। সো এখানে কোনো কনফিউশনের কিছু আমি আসলে দেখি না। থ্যাংক ইউ জেরিন আপু, ইতি আপু, আপনাদের এই সুন্দর এক্সপ্লেনেশন আমাদের সামনে রাখার জন্য। রনি ভাই যদি লাস্ট কিছু বলতেন। যেমন আরেকটা যদি এক্সাম্পল দেই ভাইয়া, যে উবার বা হচ্ছে এয়ারবিএনবি নিয়ে আমরা সবসময় এক্সাম্পল গুলা দেই। উবার বা এয়ারবিএনবি কিভাবে কাজ করে? ওরা তো ডিরেক্ট কোনো বাড়ির মালিক না। এয়ারবিএনবি কোনো নিজেদের, ওদের কোনো হাউস নাই। সো ওরা অন্য কারো হাউসকে ওরা ফ্রাঞ্চাইজ করে, জাস্ট একটা ওরা অ্যাফিলিয়েট করে কাজ করে। সো উবার সেম, ওদের নিজস্ব তো গাড়ি নাই, ড্রাইভারও নাই। সো ওরা জাস্ট মডেল, ওরা মিডিয়া হিসেবে কাজ করে। সো আমরাও সেরকম, আমরা জাস্ট মার্কেটিং করি, বাট আমাদের পিছনে ব্যাক এন্ডে তো আমাদের সাথে অ্যাফিলিয়েটেড কোম্পানি আছে। সো ওইটা আপনারা জানুন, বুঝুন, তারপর আপনারা নিজেরা ডিসাইড করুন যে আপনারা কি করবেন। ধন্যবাদ আপু, ধন্যবাদ আজকে লাইভ সেশনে আসার জন্য। আর এত সুন্দর করে ইতি আপু এবং জেরিন আপু এক্সপ্লেন করছেন প্রত্যেকটা জিনিস। মানে তারপরে যে আমি যে কিছু অ্যাড করব ওইটা আর কিছু বলার দরকার মনে করতেছি না, কারণ পুরাটাই এত সুন্দরভাবে এক্সপ্লেন করা এবং অনেক এক্সাম্পল দিচ্ছেন আপনারা, যে এক্সাম্পল গুলো আসলে অনেক মানে ভ্যালুয়েবল এক্সাম্পল আমাদের ভাইয়া এবং আপুরা যারা মানে প্ল্যান করতেছে, কিছু একটা খুঁজতেছে অনলাইনে করার জন্য। আর যেহেতু বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইড, ডেফিনেটলি আমাদের সব মানে প্রত্যেকটা কান্ট্রিতেই অনেক বেশিরভাগ কান্ট্রি থেকে আমাদের এই বিজনেসটা করতেছে। তো সবার জন্য আসলে ইনফরমেশন গুলো অনেকটা ইম্পর্টেন্ট, তারা অনেক অনেক জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, সত্যি কথা। তো ধন্যবাদ আপু আমাদের লাইভ সেশনে আসার জন্য। আর ইনশাল্লাহ বাকি লাইভে, নেক্সট লাইভে ইনশাল্লাহ আসবো। আর 2টা লাইভ বাকি আছে চ্যালেঞ্জের, ইনশাল্লাহ কারো না কারো দেখা হবে। ইনশাআল্লাহ খুব ধন্যবাদ আপু, ভালোভাবে শেষ হবে ভাইয়া। ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক আসসালামু ইউ, আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।